ওয়ার্কশপে কাজ করতে গিয়ে এক হাত হারানো ব্রাহ্মণবাড়িয়ার শিশু নাহিদ মোট ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছে। আজ আপিল বিভাগের মাধ্যমে ১৫ লাখ টাকার পে অর্ডার দিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক। আগে পরিশোধ করা হয়েছিল ১৫ লাখ টাকা। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। আমার পিঠে হাতুড় দিয়ে বাড়ি মারে, তখন আমি বয়ে গেছি। করোনা মহামারীর সময় নাইম হাসান নাহিদকে তার বাবা ভৈরবের নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজে দেন। কথা ছিল ১৪ বছরের এই শিশু চা বানাবে আর ছোটখাটো কাজ করবে, কিন্তু তাকে মেশিনে কাজ করতে বাধ্য করে প্রতিষ্ঠানটির মালিক। অল্প কয়েকদিনের মধ্যেই ঘটে দুর্ঘটনা, হারাতে হয় একটি হাত। ২০২০ সালে নাইমের বাবা রিট করলে হাইকোর্ট নাইমের নামে ৩০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট এবং পড়াশোনার জন্য মাসে ৭,০০০ টাকা দেওয়ার নির্দেশ দেয়। ওয়ার্কশপ মালিক আপিলের আবেদন করলে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখে। জাজমেন্ট মিউচুয়ালি হয়েছে। জাজমেন্টে ইয়াকুব কারখানার মালিক বলেছে টাকা দিয়ে দেবে, সেই অনুসারে ইনস্টলমেন্টও হয়েছে, কিন্তু সেটি দেয়নি, না দিয়ে অ্যাপিল করেছে। অ্যাপিলের ডিভিশন 19/11/2024 জাজমেন্ট দিয়েছে। এরপরেও কন্টেম্প্ট করতে হয়েছে এই টাকা পেতে। এই জাজমেন্টটা মাইল ফলক হয়ে থাকবে। আশা করি শিশুদেরকে নিয়ে কোনো কারখানা অন্তত জীবন মৃত্যুর খেলা খেলবে না। ২ ধাপে ১৫ লাখ টাকা দেয় ওয়ার্কশপ মালিক। বাকি ১৫ লাখ টাকার পে অর্ডার সোমবার আদালতের মাধ্যমে পরিশোধ করা হয়। আজকে আমি আমার বাবার কাছে ঋণী থাকবো। আজকে আমরা এই মামলার জন্য আমার বাবা মা এখন পাগল হয়ে রাস্তায় ঘুরে। আমার বাবা আমার জন্য ভেঙে গেছে। আমি চাই আমার মতন অত্যাচার এই জন্য আর কোনো আমার মতন বয়সে আর কোনো ভাই না হয়। এক হাত হারানো শিশু নাইম হাসান নাহিদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। এই টাকাটা নাহি।